আমি আমার জীবনে অনেক প্রতিশ্রুতি পাইছি। তার মধ্যে একটা প্রতিশ্রুতি হচ্ছে, ভাই আমি কালকে সকাল থেকে ধুমায় পড়বো, কালকে থেকেই, বিশ্বাস করেন। এখন এই প্রতিশ্রুতি মনে হয় আমি প্রায় 1000 থেকে 10,000 বারের মতো পাইছি, বাট কখনোই কিন্তু আমি এটা কাজ করতে দেখি নাই। কালকে থেকে পড়বো, এটা হচ্ছে ফিউচার ইম্পসিবল টেন্স। আসলে তোমাদের প্যারা হয়ে গেছে কি, তোমরা মোটিভেশনের জন্য ওয়েট করো যে মোটিভেশন আসবে তারপর আমি কাজটা করব, বাট সবসময় কিন্তু জিনিসটা ভেবে ওয়ার্ক করে না। আমারও কিন্তু এই ক্লাসটা নিতে খুব বেশি ভালো লাগতেছিল না, তাও আমি আসছি কারণ এটা আমার দায়িত্ব। ঠিক তেমনি পড়াশোনারও তোমার দায়িত্ব। তোমার মোটিভেশন থাক মোটিভেশন না থাক, নিজেকে টেনে পড়ার টেবিলে বসাইতে হবে। পড়ার টেবিলে বসা একদমই সহজ কিছু না। আমরাও পড়াশোনা করছি, তো পড়াশোনা না করে তার বইটা আসেনি, তো আমাদেরও কিন্তু পড়তে খুব বেশি ভালো লাগতো না, বাট পড়তে হবে। যে নিজের ইচ্ছার বিরুদ্ধে পড়তে পারে সেই হচ্ছে আসল স্টুডেন্ট, বুঝছো? তুমি কিন্তু নকল স্টুডেন্ট। তো দেখো, আগে পড়তে বসো, টেবিলে 15 মিনিটের জন্য বসো, মোবাইলটা একটু অন্য রুমে রেখে আসো, একটু বইটা খুলো, দেখবো ওই 15 মিনিটই টেনে তোমাকে 1 ঘন্টায় নিয়ে যাবে। একটু চেষ্টা করতে হবে, প্রথমে নিজের এফোর্টটা দিতে হবে। তোমরা তো পড়তেই বসো না, পড়তে বসবো বসবো করে বসাই হয় না। অ্যাটলিস্ট নিজেকে 2 মিনিট পড়তে বসবো বলে বসো, 5 মিনিট পড়বো বলে পড়তে বসো। এই যে 2 মিনিট 5 মিনিটের নাম করে যে বসবা, তারপর নিজেকে ওইখানে ধরে রাখার চেষ্টা করো যে বসে পড়ছি, এবার আর উঠবো না। তাহলে দেখো এই পড়াটা লম্বা সময় কন্টিনিউ হবে। আর তুমি শুয়ে শুয়ে পড়বো করলে জীবনে কিন্তু আসলে পড়াশোনা হবে না।